আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে আজকে জর্দা পোলাও রান্না করে দেখাবো। একেবারে সুন্দর করে, অনেক ঝরঝরে হয়েছে। এইভাবে করে নতুন স্টাইলে রান্না করব আজকে। এইভাবে আমার মনে হয় এর আগে কেউ রান্না করে দেখায়নি। তো ফ্রাই প্যানে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে আমি 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এটাকে এখন এই ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেব। আর চালটাকে আমি ধুয়ে নিয়েছি। তো এখন এই যে ভালো করে ভেজে নিব 2-3 মিনিটের মতো লো হিটে, যাতে করে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি আজকে জর্দা পোলাও রান্না করতেছি, সেজন্য চালটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখানে আমি এই যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে 2 কাপের থেকে একটু কম দিচ্ছি, কারণ এখানে আমি আবার লিকুইড দুধ দিব। তো প্রথমে আমি পানি দিয়ে চালটাকে একটু ফুটিয়ে নিব, কারণ এখানে প্রথমে চিনি দেওয়া যাবে না, মিষ্টি কোনো কিছু দেওয়া যাবে না, সেই জন্য। আর এখন আমি এই যে 1 কাপ চাউলের জন্য এই সামান্য একটু জর্দা রং দিয়ে দিলাম, একটা চামচের গোড়া দিয়ে তুলে দিয়ে দিলাম। জাস্ট এইটুকুতেই কালার হয়ে যাবে। আর এটা কোনো মাপামাপির কোনো কিছু নাই, জাস্ট চামচের গোড়া দিয়ে 4 চামচের তুলে নিয়ে দিয়ে দিলাম। আর এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে এই পানির সাথেই রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন দেখবেন যে পানিটা শুকিয়ে আসতেছে, তার আগেও দেওয়া যাবে নারকেল দিয়ে দিচ্ছি কিছু। এই নারকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। এই কিছু কিশমিশ আর কিছু নারকেল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কতটুকু দিলাম। তো এরকম করে দিয়ে এগুলোকে আবার নেড়ে চেড়ে আমি রান্না করে নেব কিছুক্ষণ, যাতে করে চালটা ফুটে যায়। সেজন্য কিন্তু চিনিটা আগে দেওয়া যাবে না, চিনিটা দিলে কিন্তু চাল আর ফুটবে না। তো আমার এই চালগুলো অনেক পুরনো ছিল, তো সেজন্য আর কি পানির পরিমাণটা একটু বেশি লাগতেছে। আর এভাবেই কিন্তু পোলাও রান্না করলে যে 1 কাপ পোলাও চাল নিলে 2 কাপ পানি দিলেই যা হয়ে যায়। তো এখানে আমার 2 কাপ অলরেডি পানি দিয়ে দিয়েছি, আরও কিন্তু আমার এখানে দুধ দিব। তো যাই হোক, এখনও আমার চালটা ফোটেনি, আমি দেখতেছি কী রকম অবস্থায় আছে। এখন আমি কিছু এই মোরব্বা কেটে রেখেছিলাম, মোরব্বাগুলো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে আবার কিছুক্ষণ জাল করে নিব। তো প্রথমে একটা সাইড করে নিলাম, দুধটাকে একটু হালকা গরম হলে তারপরে মিশিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন মিশিয়ে দিলাম না, জাস্ট উপরে তুলে দিলাম চালটাকে। আর দুধটা কিন্তু নিচেই রয়ে গেল, এখন একটু এই সাইডে নিয়ে আসবো। তো এভাবে করে যখন একটু দুধটা গরম হয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে দিলাম। আর এরপরে আমি আবার ঢেকে রান্না করেছিলাম আরও 6-7 মিনিটের মতো, লো হিটে রেখে দিয়েছিলাম। তো এই অবস্থাতে দেখুন আমাদের পোলাওয়ের এই জর্দা পোলাওটা কিন্তু হয়ে আসছে। তো এখনও কিন্তু হয়নি, আমার এটা অনেক পুরানো চাল চাল ছিল, প্রায় 1 বছর আগে কিনে এনেছিলাম ইতালি থেকে। তো এখন আমি সেই জন্য 1/3 কাপ পানি দিয়ে দিলাম, আরও একটু পানি দিয়ে দিলাম আর কি, যাতে করে ভালো করে চালটা ফোটে। তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন, যদি কখনো এরকম পুরনো চাল হয়, যদি না ফুটতে চায়, তখন কিন্তু আপনারা এই যে পরবর্তীতে একটু ফাঁক করে রেখে মাঝখানে একটু গরম পানি দিয়ে দিবেন, তারপরে একটু পরেই নেড়ে চেড়ে দিয়ে আবার দমে দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু নিচে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন, যাতে করে নিচ থেকে পুড়ে না যায়। চুলার জালটা যদিও একটু বেশি কম হয়, এইভাবে করে দিলে কিন্তু আর পোড়া লাগবে না, সেজন্য আমি নিচে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় ফুটে এসেছে, মানে ফোটার আর বাকি নেই। তো এই পর্যায়ে আমি কিছু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো চিনিটা কিন্তু আমি আগে দেইনি, এখন দিব একটু, মানে কনডেন্স মিল্কটা দিয়ে তারপর এটাকে মিশিয়ে দিব। তারপরে আমি যে মিষ্টি বানিয়ে রেখেছিলাম, সেই মিষ্টির সাথেও একটু শিরা আছে, সেটাও দিয়ে দিলাম। আরও কিছু মিষ্টি আমি আলাদা করে রেখেছি ডেকোরেশন করার জন্য। আর এই যে এইগুলো দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। জাস্ট রান্না করে নিতে হবে। তো আমার আরও একটু ফুটবে। তো এই অবস্থাতে আমি আবারও ঢেকে দিয়ে রেখে দিব আরও 5-7 মিনিটের মতো। এই যে সব কিছু মিশিয়ে দিলাম, এই মিষ্টি শিরাও ছিল, সাথে একটুখানি কনডেন্স মিল্ক। তো মিষ্টিটা আর একটু লাগবে, সেজন্য আমি এই যে দেখতে পাচ্ছেন চামচ দিয়ে মেপে আরও 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো আমরা একটু মিষ্টি কম খাবো, সেজন্য কিন্তু আমি মিষ্টিটা কম দিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো আরও একটু বাড়িয়ে দিতে পারবেন। তো আমি এইটুকুই দিব, এটাতেই ভালোই মিষ্টি হয়েছে কিন্তু।
তো এই যে দেখুন, তারপরে আমি 5-7 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পরে এই যে দেখুন কতটা সুন্দর ঝরঝরে জর্দা পোলাও রান্না করা হয়ে গেল। এটা কিন্তু যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আর এই যে দেখুন একদম সুন্দরভাবে ফুটে গেছে চালটা। এই যে এখন আর কিন্তু দানা দানা নেই। এরকম করে সুন্দর করে ঝরঝরে জর্দা পোলাও রান্না করে নিলাম। এটা আর কি সহজ স্টাইলে রান্না করলাম, আর অন্য স্টাইলেও রান্না করা যায়। তো আমি এভাবে রান্না করেছি, খুবই মজা হয়েছে খেতে, ভালোই লেগেছে আমার কাছে। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন। তো আসলে জর্দার কালারটা এরকম হয়েছে, আর আমাদের যে সাদা লাইটটা সেটা জ্বালালে আর কি সাদা সাদা দেখা যায়, অন্য কালার। তো আসলে অরিজিনালি এই কালারটা এসেছে আমাদের, আর লাইট জ্বালালে এই যে এই কালারটা এসেছে। তো যাই হোক, জর্দাটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।